এবার সামলা। না, আজ আর হবে না। যা বাবা, এত সহজেই হার মানলি? আরেকটা দান দেখ, দাঁড়া। তিনজনে মিলে আমাকে পরাস্ত করার চেষ্টা। এই তো কি হয়েছে তো? আরে বাবা, খেলাটাকে শেষ কর। না দাঁড়া, কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি বলছি রে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বললাম তো কিছু হয়নি। আরে খেলবি না? দূরে থেকেও কিভাবে কাছে থাকা যায়? কি করে? ভাবনা। কি ভাববো? ভাবি তুমি অনেক কাছে, আমার অনেক কাছে। আর আর আমার সব কথা, সব গল্প তোমাকে শোনাই। যেমন? আজ কি হলো শোনো। আমি তনু আর উপল খেলছিলাম। তনু হঠাৎ চালে ভুল করে ফেলে। উপল আর শান্তনু চাল শুধু দিয়ে খেলায় ফিরে আসে, কিন্তু তনু হঠাৎ রেগে যায় এবং রাগ করে চলে যায়। কেন এমনটা করলো? বোধহয় বউর সাথে ঝগড়া হয়েছে। আরে ধুর, ও কি বিয়ে করেছে নাকি? তাহলে তাহলে ছ্যাঁকা খেয়েছে। আরে ওর প্রেমই তো নেই, ও ছ্যাঁকা খাবে কি করে? ও তাহলে প্রেমে পড়েছে। এটা হতে পারে, তবে প্রেমে পড়লে এমন আচরণ করবে কেন? নাসিম ভাই, নাসিম ভাই, নাসিম ভাই। কি ব্যাপার তুমি, তুই এত রাতে? নাসিম ভাই, একটু কথা আছে, ভেতর আসবো? হ্যাঁ আয় আয়। বস। আমার কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। কি হয়েছে তোর বলতো? আমি বুঝতে পারছি না, কেমন যেন অস্থির লাগছে। দে টাইম কেমন আছে তো? দে না। কি রে, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে স্টেশনে বসে আছি। কি করবো বল, ট্রেন 9টায় ছাড়ার কথা বলে 12:30টায়। তোর এই ছন্ন ছাড়া ভাবটা গেল না, মরণ এই কারণে একদিকে চলে যাওয়া। তুই কি বিরক্ত? আরে কি বলিস সব? এই মফস্বল আমাকে কে দেখতে আসে বল? তাও তো তুই পাগল এলি। তাতে কি, তোর মাস্টারের ফাঁকে ফাঁকে আমাকে একটু এদিক ওদিক ঘুরে দেখাবি? দেখার কিছু নাই দোস্ত, তবে একটা গানের আসর বসে, সেখানে আমি যাই মাঝে মাঝে। সত্যি? হ্যাঁ, তোর কাছে মিথ্যে বলে কি লাভ? আমি তো গানের আসরে নিয়মিত যাই। গানের আগামাতা কিচ্ছু বুঝি না, তারপরেও যাই, ভালো লাগে। তোকে নিয়ে যাবো, তোরও ভালো লাগবে। এই তো জমে গেল, দিব্যি আমার দিনটা কেটে যাবে। আচ্ছা, এখানে ইন্দ্রনীল ভূষণ নামে একজন ওস্তাদজি আছেন, তার ঠিকানাটা বলতে পারিস? আরে ওনার কথাটাই বলছি, ওনার গানের আসরেই তো যায় রীতিমতো গোবরের পদ্ম ফুল। এই অজ পাড়া হয়ে এমন একটা মানুষ চিন্তাই করা যায় না। কি খবর? আমি খুবই দুঃখিত, মাস্টার মশাইকে মনে বিরক্ত করব। দূর পাগল, আমার বন্ধু নাসিম ঢাকায় থাকে, লেখালেখি করে। এই তুই থামবি? আমি তো ছাত্র, দেখি মাস্টার মশাই কি পড়ান। তুই এখান থেকে যা তো, তুই সামনে থাকলে আমি ওকে পড়াতে পারবো না। তুই আমাকে ভাগাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তোর ওস্তাদের বাড়ি কই বল, আমি এখন ওখানে যাব। তুই একা যাবি? আমি তোকে নিয়ে যাবো। আমার তো তর সইছে না। আচ্ছা তুই এক কাজ কর, তুই এখান থেকে বেরিয়ে সোজা চলে যা, রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবো। আর আমি 8 ঘন্টার মধ্যে আসছি, ওস্তাদজিকে আমার কথা বলছি। ঠিক আছে ঠিক আছে।
ভোরের ঝিলের জলে সাগর পদ্ম তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী ভ্রমর কুন্তলা কিশোরী। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। জি, আমার নাম নাসিম, ঢাকায় থাকি, লেখালেখি করি। এখানে আপনার কথা শুনে আপনার সঙ্গে দেখা করতে এলাম। দেখা করতে এসেছো? বেশ ভালো। তুমি কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? না, মগ্ন হয়ে আপনার গান শুনছিলাম। সকালের শুভ্রতা আর আপনার সুর। কি কথা? আমার একটু একটু গানের চর্চা আছে। আপনার মতো একজন ওস্তাদ এখানে আছেন, আমি যতদিন এখানে থাকবো আমাকে যদি একটু ধরে ধরে দেখিয়ে দিতেন, মানে আমি আবার শুরু করতে চাই। না না, আপত্তির কি আছে? এ তো ভালো প্রস্তাব। ইয়ে মানে গুরুজি, আপনার গুরু দক্ষিণা কি দিতে চাও তুমি? আপনাকে কোনো কিছু দেওয়ার সাধ্য আমার নেই। তবে কিছু দিও না, আমি সময় মতো চেয়ে নেব। তাহলে আজ রাতেই তোমার গুরু দীক্ষা হবে। বাবা, তোমার স্নানের জল তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে ডাক পড়েছে, সন্ধ্যায় চলে এসো কিন্তু। কিরে দোস্ত, যাবি না? যাবো, কিন্তু তোর তো রেডি হতে সময় লাগবে মনে হচ্ছে। ভাবলাম এভাবে পাউডার টেকে নিয়ে যাই। মহাপণ্ডিত। আচ্ছা, গুরুজি যদি গান শুনতে চায়? শোনাবি? অনেকদিন রেয়াজ হয় না, তাহলে গলাটা একটু সেজে নেই। কারা রইল কারা রইল হো কপাট। এই শোন 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 শোন, তোর এই কবার বন্ধ কর। তোর বেসুরা গান শুনলে আমার বদ হজম হবে। তুই রেডি? হ্যাঁ, আমি রেডি। এভাবে বলতে পারলি? কইরে মাতর হলো, এদিকে জল খাবার দিবি না? টেবিলে রাখা আছে বাবা, কাউকে দিয়ে একটু নিয়ে নাও না। গুরুজি, আমি যে সেই কারণেই চারটি তার বাজালেই 7টি স্বর পাওয়া যায়। কিরে, তুই না গেলি জল খাওয়া না? জল খাওয়া? ও হ্যাঁ, তাই তো। রহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান আমায়। নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। বাহ,
আপনি তো আসতে দেরি করে ফেলেছেন। বাবা আপনার জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়েছেন? বাবা আপনাকে ভোর রাতে আসতে বলেছিলেন না? হ্যাঁ, কিন্তু আমি উঠতে পারিনি। সেই কৈফিয়ত আপনি আমাকে দিচ্ছেন কেন? আপনি বাবাকে বলবেন। আপনি তো বললেন উনি ঘুমাচ্ছেন। ঘুম ভাঙলে বলবেন। কখন উঠবেন? ভোর রাতে রেওয়াজ করে বাবা কেবলই ঘুমিয়েছেন। আপনি বরং অপেক্ষা করুন। আপনি কোথায় যাচ্ছেন? ঠাকুরের পায়ে অঞ্জলি দিতে। আমি আসি। কোথায়? পুজো দিতে? না, মানে আপনার পুজো দেয়া দেখতে। আপনার চোখে আপনি দেখবেন, আমার তাতে কি? বাবা, এই বাবা, কত ঘুমাবে আর? উঠবে না? ছেলেটা তো এলো না রে। এসেছে তো বাবা। এসেছে তা আমাকে ঘুম থেকে তুই তুলবি না? তুমি তো ঘুমোলে ভোরবেলা। গুরুজি তো রাতের খাবারটাও খাইয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু খেলাম না। কেন? একটু বেশি হয়ে যাচ্ছিল না? আর মেয়েটাকেও মনে হচ্ছিল বেশ বিরক্ত। না, আসলে গুরুজি খুবই আন্তরিক, কিন্তু সমস্ত ধকলটা পোহাতে হয় মা মরা মেয়েটাকে। সেটা ভেবেই আসলে না, আমি উঠি রে। কোথায় উঠবি? অনেকদিন রেয়াজ করা হয় না, ভেবেছি আজকে রাতে ঘুমাবো না, ভোরবেলা রেয়াজ করব। বাহ, তুই তো দেখি বেশ সিরিয়াস। একটু তো বটেই। তো এই সিরিয়াসনেসটা কোথায়? গানে নাকি মানে না, তোকে আমি সেদিন যেভাবে দেখলাম গুরুকন্যার দিকে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি, তাতে তো মনে হয় যে তাই তুই না কোত্থেকে কখন কি আনিস আল্লাহ বুঝবে না। আমি চললাম। কেউ শুনবে? আপনি এখানে কেন? ভোরবেলা উঠতে পারি না তো, তাই ভাবলাম যে রাতটা জেগেই কাটিয়ে দিই। হাসছেন কেন? ভেতরে এসে বসুন। না না, ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। লাঠিটা রাখুন। বাহ, আপনি কি করে বুঝলেন যে আমার চায়ের টেস্টে পেয়েছে? খুব সহজ। এই মাঝরাতে তো চায়ের তেষ্টা পাবে। ধন্যবাদ। আচ্ছা, মানে আপনাকে মনে হয় আমি একটু বিপদেই ফেলে দিলাম। আপনি কি আমাকে মারতে এসেছিলেন? আমি তো চোর ভেবে। চোর? এত রাতে চোর ছাড়া আর কে আসবে? কিংবা কোনো পাগল? আমি কোনটা? বুঝে নিন। তুমিই বলো। চোর। চুরি যদি করতেই হয় তোমাকেই করতে হবে, কারণ তোমার চাইতে দামি জিনিস এখানে আর চোখে পড়ছে না। প্রিয়া ভাবে সুরানি দেব আয় তারা দোলাবো ইতিয়া
প্রীতি চাঁদের দোল পায় তারার বাবা আমি এখন উঠি। কোথায় যাচ্ছিস? বস এখানে, সুরটা একটু ধরিয়ে দে না বেচারাকে। ওস্তাদজি থাকতে আমি বাহ, তানপুরাটা শিখে নিতে হবে বাবা, সুর তাহলে ঠিক জায়গায় লাগবে। শশী, তুই একটু ওকে দেখিয়ে দে না মা তানপুরাটা। আমি? হ্যাঁ, উনি এত গুণী মানুষ, আমি ওনাকে কি দেখাবো বাবা? আমাকে কেন লজ্জা দিচ্ছেন বলুন তো? এটা বলুন যে আপনার কাছ থেকে শেখার যোগ্যতা আমার নেই। ছি ছি, তা কেন হবে? তুই একটু ওকে দেখিয়ে দে, আমি চানটা করে আসি। বাবা তোমার গরম জল দেওয়া আছে। কতদিন আছো এখানে? যতদিন আপনি দীক্ষা দেবেন। সে কি বাড়ি ফিরবে না? তোমার বাড়িতে চিন্তা করবে না? আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই যে গুরুজি। এ কথা বলো না, সবার জন্যই ঈশ্বর আছেন। আপনি আমার গুরু, আপনাতেই আমার ঈশ্বর। বাবা খাবে না? আমি যদি কোনো কারণে আপনাকে দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করুন, খেয়ে নিন। তোমার কথায় আমার মনটা ভরে গেছে বাবা। দিলে তো বাবা খাওয়াটা নষ্ট করে? আমি হ্যাঁ, নষ্টের গুণ গাল দিচ্ছ? দিচ্ছি। দাও, তুমি তো মাছের মাথা খেতে পারবে না? তাহলে আমার মাথা খা। ওটা তো খেতেই চাই। ইস, সব কি কাটা বিঁধেছে। দেখি, একবারে নাচিবি গিলে ফেলুন তো। কি
গেছে? হ্যাঁ, বাবা যা ভয় পাইয়ে দিয়েছিলেন। কি হয়? না না, কাটাফোটা মাঝে মাঝে খুব ভয়াবহ হয়ে যায়। অনেক বড় কাটা, এই যে এখানে অনেক ব্যথা। সারা বলো হচ্ছে আপনার অনুমতি পেলে আমি এখন যাবে? বাবা তোমার পান। বাবা, রাত তো অনেক হলো, এত রাতে তুমি কি করে যাবে? জি মানে তুমি এত রাতে রাতে যাও, তুমি বরং যে কদিন আছো আমার এখানেই থাকো। ইস, বাবার সামনে কত বড় বড় কথা, ঘর নাকি নিজেই সাজাবে, কাজের সময় পাত্তাই নেই। আমি তো গুরুজির সঙ্গে কথা শেষ করেই আসছিলাম, তুমি যে আগে আগে এসে ঘর গুছিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কাল তোমার ঘর সাজিয়ে দেব। আমার ঘর আপনি কেন সাজাবেন? শোধ হয়ে যাবে তাহলে। তার দরকার হবে না। ঋণে রাখতে চাও আমাকে? কি দিয়ে ঋণ শোধ করতে চান? তাহলে তোমাকে সাজিয়ে দিই কি দিয়ে? পৃথিবীর সবচেয়ে দামি কিছু দিয়ে। হিরে, চুনি, পান্না রুবি? তার চাইতেও দামি কিছু। কি? এই হয় না। কি হয় না? যা হচ্ছে, বাবা খুব কষ্ট পাবেন। কখনোই না, ওস্তাদ আমাকে অনেক পছন্দ করে। তুমি আর আমি আলাদা। তুমি মানুষ, আমি কুকুর। ছি, তা কেন হবে? তবে আমাদের ধর্ম আলাদা। মানুষ তাও আলাদা। রক্ত, তোমারটা লাল আর আমারটা কালো। সমাজ মেনে নেবে না। আমি মানব। তোমার একাকে দিয়ে সমাজ হয় না। মানুষের চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আমরা মানুষ। আকাশের পৃথিবী কখনো এক হয়? দিগন্তে হয়। ছুটে গিয়ে দেখো, ওরা আলাদা, অনেক দূরে। তবে তাই হোক, দূর থেকে দেখবো তোমায়। আমি যে পারবো না। ভালোবাসবে না? আকাশ থেকে তারার ফুল আমি তোমার খোপায় পরিয়ে দেব। কি মাস্টারমশাই পড়াচ্ছেন? আমি পড়াচ্ছি, তা তুই এখানে কেন? তুই যা, তোর ওস্তাদজির বাড়িতে যা। বটে, সত্যি সত্যি চলে গেলাম কিন্তু। গেলাম। আরে আরে একটু রাগ করার সুযোগ দিবি না? বন্ধু, এই শোনো, তুমি আজকে চলে যাও, আজকে আর পড়াবো না, আজকে তোমার ছুটি।
আসলি বন্ধুর বাড়িতে, এসে বন্ধুকে বেমালুম ভুলে গেলি। ভুলে গেলে কি আবার আসতাম? কি ওর বাড়িতে খুব খাওয়া দাওয়া হচ্ছে না? চেহারা সুরত তো একেবারে পাল্টে গেছে। হ্যাঁ, খুব যত্ন করে। যত্ন করে কে? শশী? হুম। কে? কেমন কেমন লাগছে তোকে? কেমন লাগছে? প্রেমে পড়েছিস? হুম। আরো? ভালোবাসি। বন্ধু, তুমি তো বাজিবাদ করে দিচ্ছ। আচ্ছা, কিন্তু ওস্তাদজি কি মানবেন? তুই মানাবি? আমি? আমি কেন? আরে আমি কেন মানে কি? আমার আর কি আছে? আচ্ছা, একবার ভেবে দেখ, মেয়েটা অন্য ধর্মের, সমাজে ওস্তাদজির একটা অবস্থান আছে, সম্মান আছে, হিন্দুরা তাকে অনেক সম্মান করে, এটা ভেবে উনি না করে দিতে পারেন। তুমি সেটা একবার ভেবে দেখ। শোন, এত ভাবাভাবির কিছু নেই। এখন সরে যাওয়াটা হচ্ছে কাপুরুষতা। আমি এটা পারবো না, অসম্ভব। দেখি কি করা যায়। বাবা, কি মা? তুমি কি আমাকে ভালোবাসো? কি বলছিস তুই? বাসো কি না বলো। তোর কি মনে হয়? আগে বাসতে, এখন না। এখন তোকে ভালোবাসি না? কম বাসো। তোর এমন কোনো মনে হলো বলতো? এখন তো তোমার সব মনোযোগ ওনার দিকে। কার কথা বলছিস? নাসিম? ও তো খুব ভালো ছেলে। তুই এখনো না অনেক ছেলে মানুষ রয়ে গেছিস। ছেলে মানুষ না কচু, আমার বাবার ভাগ আমি কাউকে নিতে দেব না। তোর ভাগ আবার কে নিচ্ছে? কদিনই বা ছেলেটা থাকবে, চলেই তো যাবে। যাবে না, যেতে দেব না। কি? কিছু না, এমনি। আমাকে তো কাউকে ভাগ দিতে চাস না? আর বিয়ের পরে যে অন্য বাড়ি চলে যাবি, তখন আমার কি হবে? অমন জায়গায় বিয়ে করবো না। গুরুজি, গুরুজি। ছিলে তুমি? আমি দুশ্চিন্তার মরছি। কই দেখি? উফ, বিরাট একটা। হ্যাঁ, আমি তো বেরোলি, তবে তোমার বেরো। কি হচ্ছেটা কি? বাবা দেখবি তো। বাবা দেখবে না। গুরুজি, আমি প্রস্তাবটা আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি কিন্তু না করতে পারবেন না। আমি কিন্তু না করা শিখিনি। আপনি আমাকে আশ্বস্ত করলেন। আহা, বলোই না কথাটা। আমি আপনার কাছে শশীর হাত মানতে এসেছি। কি বলছো তুমি?
ইয়ে মানে ইয়ে মানে তাহলে আর না, এখন শুধু প্রার্থনা করো আমার মেয়ে সুখে থাকো। গুরুজি একটু ভুল হচ্ছে। কিসের ভুল? আমি শশীর হাত মানতে এসেছি, কিন্তু এখানে আবার কিন্তু কি আছে? শশীর জন্য তোমার থেকে আর যোগ্য পাত্র কে থাকতে পারে? তুমি উচ্চ শিক্ষিত, তোমার বংশ ভালো, কি বলো নাসিম? আসলে শশীর জন্য নাসিমের কথা বলতে এসেছিলাম। ওরা একে অপরকে। এসব তুমি কি বলছো? আমার শিক্ষার এই ফল তুমি দিলে? গুরুজি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কখন যাবে? ভুলটা আসলে আমারই নাসিমকে এখানে আসতে দেওয়া ঠিক হয়নি। আমি ভেবেছিলাম নাসিম পারবে ওর দুর্বলতা থেকে জয় করতে। ও তা পারেনি। পারেনি, আবার পেরেছেও। প্রেম তো কোনো দুর্বলতা না। বড় মানুষ হয়ে এই সহজ কথাটা আমিই বুঝতে পারিনি। নাসিম ওর প্রেম দিয়ে আমার মনকে জয় করে নিয়েছে। মানে? আমি ঠিক করেছি ওদের মাঝে আর বাধা হয়ে দাঁড়াবো না। নাসিম আর শশীর বিয়ে হবে,
আর নাসিম আমার বাড়িতেই থাকবে। দেখ, আমি কোনো হীরা চুনি পারলাম না, শুধু ভালোবাসা দিয়ে জয় করেছিলাম প্রিয়াকে। ভালোবাসার চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। যা, মনের জোর নিয়ে গিয়ে প্রিয়াকে বল, দেখবি তোর প্রিয়াই হবে তোর রাজ্যের রানী। কিন্তু আমি তো সাহস পাচ্ছি না, যদি না করে। ভালোবাসতে জানলে পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই না